হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো চিকেন বটি কাবাব আমরা কিভাবে করে থাকি। তো প্রথমে আমি এখানে বনলেস নিয়ে নিলাম মুরগি 3 কেজি। তার মধ্যে আমরা আদা রসুন লেবুর রস চিনি আগে দিয়ে রাখছিলাম, তো এখন আমরা আবার চিপে নিয়ে নিলাম। তো তার মধ্যে আমরা চিলি সস দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো। তারপর হালকা লবণ, যেহেতু আমরা আগে লবণ দিছি, তো এখন আমরা হালকা লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। হালকা টেস্টিং সল্ট, হালকা সুগার, তারপর এখানে বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম একসাথে ব্লেন্ডার করা। তারপর আমরা কাসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা এটা ইচ্ছা করলে রোস্ট করে নিতে পারেন, মানে একটু গরম করে নিতে পারেন। তো আমাদের হাতে সময় নেই, এজন্য আমরা এইভাবেই দিয়ে দিছি। তারপর সাদা গোলমরিচ পরিমাণ মতো, তারপর মিক্স মশলা, যেটা আমরা নিজেরা করে থাকি, এটা আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারেন, কাবাবের মশলা। তারপর ধনিয়া গুঁড়া হালকা, তারপর জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি, ও এখন দিয়ে দেবো টক দই। টক দই মাস্ট বি দিতে হবে, যেহেতু এটা আমরা কাবাব করতেছি। এখন আমরা ভালো করে এটা ম্যারিনেট করে নেব। ভালো করে আপনারা ম্যারিনেট করে নেবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো মিনিটে হওয়ার পর আপনার সরিষার তেল দেব। তো এখন আমরা দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা সবসময় আপনারা ভালো করে ম্যারিনেট করার পরে দিবেন লাস্টে, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমাদের হয়ে গেছে চিকেন বটি কাবাব। আপনারা ইচ্ছা করলে 10 মিনিট পরেও এটা কুক করতে পারেন, এখনও কুক করতে পারবেন, কিন্তু আমরা 10 থেকে 15 মিনিট পরে এটা কুক করি। আপনারা ইচ্ছা করলে ফ্রাই প্যান বা চারকোল